আমার নবীর দিলের মধ্যে বড় মায়া লেগে গেল। নবী দেখি বলে, ও ফাতেমা, আমার গায়ে একটা চাদর আছে, চাদরটা নাও। এই চাদরটা পরিধান কইরা তারপর ঘরের দরজাটা খোলো। নবী যখন চাদরটা দিল, চাদরটা পরিধান কইরা ফাতেমা ঘরের দরজাটা খুইলা দেয়। এরে মুমিন, ও যুবক ভাই, নবী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া কাইয়া দিস। আল্লাহ নবী ফাতেমার চেহারার দিকে যখন তাকাইল, ফাতেমার চেহারা বড় শুকনা দেখা যায়। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কি খাবার খাও নাই? বলো তোমার চেহারা কেন শুকনা দেখা যায়, বলো। তোমার চোখ দুইটা গর্তের মধ্যে চইলা গেছে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, একদিন আর 2 দিন না 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। আবার নবীর কলিজার মধ্যে বড় মায়া। ফাতেমা কান্না করে আর দেখি বলে, আব্বা জান, 3টা দিন হয়ে গেল আমার ঘরে চুলার মধ্যে কোনো আগুন জ্বালাইতে পারি না, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থাও নাই। নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হোসেন ঘুম ভেঙে গেল। এরে আল্লাহর বান্দা, ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, তবে হাসান হোসেন আইসা আমার কাছে খাবার চায়। আমি মা হইয়া আমার সন্তানের মুখের মধ্যে খাবার দিতে পারি না। আমার সন্তানগুলো যখন আমার কাছে খাবার চায়, আমি বলি, যা সন্তান যাও, খেলার মাঠে চলে যাও, আমি মা তোমাদের জন্য খাবার তৈরি করতেছি। আবার বিকালবেলা আইসা যখন আমি মায়ের কাছে খাবার চাই, আমি খাবার দিতে পারি না। সন্তান দুয়ে ডাক দিয়া বলি, মা, আমার মনে হয় তুমি খাবার খেয়ে ফেলেছো, আমাদের জন্য কি তুমি খাবার রাখো না? ক্ষুধার জ্বালা তো আর সইতে পারি না, মা খাবার দাও। তবে আব্বা জান, আজকে সকালবেলা আমার 2টা সন্তান আমি মায়ের পা 2টা জড়াইয়া কাঁদে আর কান্না করে আর বলে, মা, ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাবার দাও। বলেন, সন্তান হইয়া যদি মায়ের পা জড়াইয়া খাবারের জন্য কাঁদে, আমি মা হইয়া কেমন করে সহ্য করব? হাসান হুসাইনে যখন ঘুমটা ভাঙা গেল, 2টা নাতি আমার নবীর 2 পাশে বসে গেল। ডাক দিয়া বলে, নানা যান, আজকে মায়ের বিচার না করে আপনি বাড়ি যেতে পারবেন না। নবী ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন, বলো তোমার মা কি অন্যায় করেছে, বলো। হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানা যান, 3 দিন পর্যন্ত আমার মা খাবার দেয় না, ক্ষুধার জ্বালা সইতে পারি না, এই জন্য পেটটা জমিনের মধ্যে ফালাইয়া বুট হইয়া শুয়া রয়েছি। তবে আপনার মেয়ের বিচার কইরা তারপরে আপনি বাড়ি যাবেন। আবার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্না শুরু কইরা দিয়েছে। নবী আস্তে আস্তে করে পেটের উপর থেকে জামাটা উঠায় আর ডাক দিয়া বলে, হাসান হুসাইন, তুমি একটু দেখো, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও। তোর নানা 7 দিন পর্যন্ত খাবার পায় না, কষ্টে 7টা পাথর পেটের মধ্যে বাইরে রাখছে। বল, তোর নানা কার কাছে বিচার নিয়ে যাবে? আমি 7 দিন পর্যন্ত খাবার খেতে পারি না, 7টা পাথর ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে বেঁধে রাখলাম। বলো, আমি কার কাছে যাইয়া বিচারটা দিব? ও নাতি, তবে চিন্তা কইরো না, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব।
এই কথা বইলা আমার নবী ঘর থেকে বের হয়ে যায়। হাসান হোসেনের খাবারের জন্য তাড়াতাড়ি রসুল ঘর থেকে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে একজন ইহুদির বাড়ি চইলা গেল। নবী ডাক দেয়া বলে, ইহুদি ভাই, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও। ওই যে তোমার খেজুরের বাগান দেখা যায়, আমাকে একটু কাজের ব্যবস্থা কইরা দাও। আমি তোমার খেজুরের বাগানের মধ্যে আমি কাজ করব, আমাকে বিনিময় দিবা। ইহুদি ডাক দেয়া বলে, মোহাম্মদকে মারার জন্য আর কোনো সুযোগ পাই না, আজকে বুঝি মোহাম্মদকে মারার একটা সুযোগ হয়ে গেল। ইহুদি যুবক ডাক দেয়া বলে, মোহাম্মদ, ওই যে আমার খেজুরের বাগান দেখো, আর এই যে কূপ দেখো, বালতি দিলাম, রশি দিলাম, এই বালতির সঙ্গে রশি বেঁধে কূপের থেকে পানি উঠাইয়া ওই খেজুরের বাগানের মধ্যে দিবা। আবার নবী প্রথম বালতি পানি উঠায়, দ্বিতীয়বার আবার রশি দইরা পানি বালতি দিয়ে উঠাইলো। ওই খেজুর গাছের গোড়ার মধ্যে আমার নবী পানি দিল। তিনবার যখন আমার নবী বালতিটা কূপের মধ্যে পালায়, রশি দইরা যখন আমার নবী টান দিল, হঠাৎ কইরা রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পইরা গেছে। আবার নবী কূপের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছাইরা দিয়া কাঁদে। ও ইহুদি যুবক নবীর কাছে আইসা গরম মেজাজ নিয়া বলে, মুহাম্মদ, বলো কেন তুমি খেজুরের বাগানে পানি দাও না? নবী ডাক দিয়া বলে, ইহুদি ভাই, কেমন করে আমি পানি উঠাইব, কারণ রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে ভইরা গেছে। ইহুদি গরম মেজাজ নিয়ে হাতটা বাড়াইয়া আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইছে। 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে যখন লেগে গেল, 5টা আঙ্গুলের ছাপ আমার নবীর গালের মধ্যে ভরে গেছে। এরে যুবক ভাই, নবী ইহুদির হাতটা ধইরা ডাক দিয়া বলে, ইহুদি, তবে তুমি হাতের মধ্যে ব্যথা পেয়েছো কিনা বলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদি যুবক আমার নবীকে থাপ্পড় মাইরা বাড়ি চইলা গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, যেই বন্ধুর গায়ের মধ্যে মশা মাছি পড়া আমি আল্লাহ হারাম কইরা দিয়েছি, আজকে ইহুদি যুবক আমার নবীর গালের মধ্যে থাপ্পড় লাগাইলো। এরে জিবরাইল যাও, তবে আমার বন্ধু কি বলো। হাতটা যেন একটু কূপের দিকে বাড়াইয়া দেয়, আর আমার বন্ধু যখন হাতটা কূপের দিকে বাড়াবে, তুমি বালতিটা উঠাইয়া আমার বন্ধুর হাতের মধ্যে দিয়া দিবা। আল্লাহ জিবরাইলকে পাঠাইলো। জিবরাইল দেখি বলে, নবী আমার, আপনি একটু হাতটা কূপের দিকে একটু বাড়াইয়া দেন। আল্লাহর পয়গম্বর যখন কূপের দিকে হাতটা বাড়াইলো, জিবরাইল নিচের থেকে বালতিটা উঠাইয়া আমার নবীর হাতের মধ্যে দেয়। বালতিটা ইহুদির কাছে দিয়া ডাক দিয়া কয়, ইহুদি ভাই, আমার 2টা নাতি ক্ষুধার জ্বালায় পড়ে আছে, এই তোমার বালতি উঠাইয়া দিলাম, তবে আমি যে তোমার খেজুর বাগানে পানি দিলাম, এর ফলে আমাকে কিছু দাও। ওই ইহুদি 2টা খেজুর আল্লাহর নবীকে দিয়া দিল। 2টা খেজুর নিয়া আপনারা আমার নবী হাঁটতে হাঁটতে ফাতেমার ঘরের কিনারায় দাঁড়ায়। ফাতেমাকে যখন ডাক দিল, ফাতেমা ঘরের দরজা খুইলা দেয়। নবী ডাক দেয়া বলে, ফাতেমা, এই খেজুর 2টা আমার 2টা নাতি হাসান হোসেনকে দাও। ফাতেমা খেজুর 2টা হাতে নিল। নবীর চেহারার দিকে তাকাইয়া দেখে আঙ্গুলের চাপগুলো আমার নবীর গালের মধ্যে পইরা রইছে, কারণ আমার নবীর চেহারার মধ্যে এত নূর আর এত মায়া আমার আল্লাহ দান করেছেন। ফাতেমা চোখের পানি ছাইরা দিয়া কাঁদে, ডাক দিয়া বলে, আব্বা জান, বলেন আপনার গালের মধ্যে কে থাপ্পড় লাগাইলো? এই আরবের জমিনের মধ্যে আপনার মা নাই, আপনার বাবাও নাই,
আপনি তো বড় ইতিম, দুনিয়া আসার পর আপনার বাবার চেহারাটা আপনি দেখতে পারলেন না। 6 বছরে কালে আপনার মাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী বেদেছিল পেটে পাথর, খুদার জ্বালায় নবী মোর বেদেছিল পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। হামসুরাতম হামসিরাতে মুস্তফা দর তমামি হালেও কুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার গিরে লাজিম তাবুয়া বি ফেসার। মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশোয়া, মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশোয়া। आलमा हुआ उसकी पैदाइश से उजाला, आलमा हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उम्म हमारा नबी और रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। और नबीर आशिकेर दल फातिमार चोखेर पानी सिर दिया काঁদে আর ডাক দিয়া বলে আব্বা জান বলেন আপনার গালের মধ্যে কে থাপ্পড় লাগাইয়া দিল। ফাতেমা কথা শুই না আমার নবী কিছুই বললেন না। নবী ডাক দিয়া বলে ফাতেমা এই খেজুর নিয়ে আমার দুইটা নাতিকে দাও, আল্লাহর পয়গম্বর মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে। এরে যুবক ও বুড়া বাবাজিরা, ওদিক থেকে ইহুদি যুবক চিন্তা করলো কোন নবীর গায়ের মধ্যে আমি হাতটা দিয়া থাপ্পড় দিলাম। এই নবীর গালের মধ্যে থাপ্পড় দিলাম, তারপরেও আমার নবী গরম মেজাজ নিয়ে কথা বললেন না। নবী আমার হাতটা ধইরা ডাক দিয়ে বললেন, ইহুদি যুবক তুমি বুঝি মনের মধ্যে কষ্ট নিছো, তুমি বুঝি হাতের মধ্যে ব্যথা পেয়ে গেছো। এটা আবার কেমন নবী যাকে মারার জন্য আমি এত কৌশল করলাম। আসলে এটা তো আসনি আল্লাহর পাঠানো পয়গম্বর হবে। তাড়াতাড়ি হাতটা আর কবজিটা কাইডা আমার নবীর কাছে চইলা গেল। ওই কাটা হাতটা একটা পোলটার মধ্যে বইরা তারপর আবার আমার নবীর বাড়ি চইলা গেল। ফাতেমার ঘরের কিনারায় দাঁড়াইলো, দরজার কিনারায় দাঁড়াইয়া আমার নবীকে যখন মায়াবী কণ্ঠে ডাক দিল, আমার
নবী ইহুদির কণ্ঠের আওয়াজ পাইয়া তাড়াতাড়ি দরজাটা খুইলা ইহুদির চেহারার দিকে তাকানো, নবী মুস্কি হাসি দিয়া বলে, ইহুদি ভাই বলো আমার বাড়ি কেন আসছো? ইহুদি যুবক ডাক দিয়া বলে, নবী আমার এই হাত দিয়া থাপ্পড় দিয়া আমি বড় অন্যায় করলাম ও পয়গম্বর, তবে হাতটা আমার গায়ের সঙ্গে আমি রাখি নাই, আমার শরীরের সঙ্গে আমি হাতটা রাখি নাই, এই হাতটা কাইটা পোলটা বইরা আপনার কাছে আমি আইনা হাজির করলাম ও পয়গম্বর, তবে আপনি তাড়াতাড়ি আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে বলি, ইহুদি যুবক বলো কেন হাতটা তুমি কেটেছো? ইহুদি যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর যে হাত দিয়ে আপনার গালের মধ্যে আমি থাপ্পড় দিলাম ওই হাত আর আমার শরীরের সঙ্গে আমি রাখতে চাই না, এই জন্য হাতটা কাইটা আপনার কাছে হাজির হয়ে গেলাম। আমার নবী মুখে থেকে একটু লালাবেল বের কইরা ওই জায়গার মধ্যে কাটা জায়গার মধ্যে যখন লাগাইয়া ওই কাটা হাতটা যখন আবার ধরলো, আল্লাহর কুদরতে হাতটা আগের মতো না আবার ভালো হয়ে গেছে। কাদেরে কুদ রপ্তদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাদার। এরে যুবক ভাই ও বুড়া বাবাজিরা ও পর্দার আড়ালের মা ভালো করে শুনো, অন্ধকার কবরে কিন্তু আপন বলতে কেউ ভাইবা না, অন্ধকার কবরে আপন কেউ নাই। টাকাওয়ালারও তিনটা প্রশ্ন হবে, গরিবেরও প্রশ্ন তিনটা হবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য যে একদম ফকির তারও প্রশ্ন হবে তিনটা, আলেমের প্রশ্ন হবে তিনটা, মূর্খ মানুষের প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয়টা দাও। তবে দুনিয়ার জমিনের মধ্যে যারা নবীকে ভালোবাসতো, দুনিয়ার জমিনের মধ্যে যেই লোকগুলো মালিকের জন্য বড় পাগল, দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুম পালন করেছে, ওই লোকগুলো কবরে যাওয়ার পর তাদের কোনো চিন্তা করা লাগবে না। যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওই আল্লাহর বান্দা বলে দিবে আমার রব হলো একমাত্র আল্লাহ। আরে আল্লাহর গোলাম, আর যারা মালিককে ভালোবাসবেন, আল্লাহর হুকুম পালন করবে না, মুনকার নাকির যখন বলবে রবের পরিচয় দাও, মান রব্বুকা, তোমার রবকে, ওই আল্লাহর বান্দা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলবে ধর্মের পরিচয় দাও, তখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না। মায়ের নবীর পরিচয় দাও, তখন বলবে আমি কিছুই জানি না। আল্লাহ আওয়াজ দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতার দল, এই কবরটা এখন তুমি জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় হাজারো নাজ নেয়ামত পাইয়া, আমার বান্দা আমার হুকুম পালন করে নাই, দুনিয়ায় আনন্দ উল্লাসে কাটাইল, আজকে এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানাগুলো বিছাইয়া দাও। এরে আল্লাহর গোলাম, আল্লাহর অর্ডার পাইয়া কবরের দুই পাশের মাটিগুলো জোরে চাপ দিয়া দিবে, এক পাশের পাজরের হাড্ডিগুলো চুরমার হইয়া অন্য পাজরে ঢুইকা যাবে। আর আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতার দল, এই বান্দার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দাও। এরে আল্লাহর বান্দা, বেনামাজি নাফরমান যারা থাকবে, ওই কবরের মধ্যে জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দিবে। হাজার হাজার বছর চিৎকার মারবে, কিন্তু আল্লাহ তাআলা একটা ডাকেও সাড়া দিবে না। কার জন্য আজকে পাগল? এরে যুবক ভাই,
আজকে তুমি দুনিয়ার ভালোবাসায় বইরা গুনাহ করো, আজকে তুমি বিবির মোহাম্মতে বইরা গুনাহ করো। ও আজি সাহেবেরা, ও বুড়া বাবাজিরা, আজকে আপনার সন্তানের কথা শুইনা ঘরের মধ্যে টিভি ঢুকাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, হারাম পথে চললেন, অথচ কবরের মধ্যে একা শুইয়া থাকবেন। কবরের মধ্যে কিন্তু আপন বলতে কাউকে পাইবেন না। ফজরের নামাজ না পইরা কত সুন্দর আরামের ঘুম ঘুমাইছেন। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের একটা তোষক দিয়া দাও। এই তোষকটা থাকবে পাথরের তোষক, জাহান্নামের তোষক, কয়েক টন ওজন হবে এই তোষকটার। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুনগুলো ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই জাহান্নামী বান্দাকে এখন তোষকের মধ্যে শোয়াইয়া দাও। এই তোষকের মধ্যে শোয়ানোর পর আল্লাহ আবার আওয়াজ দিয়া বলবে, ফেরেশতারা তুমি শোনো, একটা জাহান্নামের ল্যাপ গায়ের মধ্যে দিয়া দাও। মায়ার নবী বলেন, ল্যাপটা হবে কয়েক টন ওজনের ল্যাপ। এই ল্যাপটা আগুনের থাকবে, আগুন দাউ দাউ করে জ্বলবে। ওই নিচে জাহান্নামের আগুনের তোষক, এই তোষকে শোয়াইয়া উপরে একটা জাহান্নামী ল্যাপ দিয়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতার দল এই তোষকের মধ্যে শোয়াইয়া তোষকের চারদিকটা তুমি বন্ধ কইরা দাও। ওই বান্দা হাজার হাজার বছর পর্যন্ত ডাকবে, আল্লাহ একটা ডাকেও সাড়া দিবে না। এরে যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, আর নামাজ চাইরো না, নবীর কলিজায় কষ্ট দিও না। দাড়িটা কামাইয়া আমার নবীর কলিজার মধ্যে কষ্ট দিও না। আর নামাজি বান্দা যখন কবরের মধ্যে যাবে, মুনকার নাকির বলবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওই জান্নাতি বান্দা, নামাজি বান্দা বলবে, আমার রব হলো আল্লাহ। ধর্মের পরিচয় দাও, বলবে আমার ধর্ম হলো ইসলাম। মায়ার নবীর ছবিটাই না বলবে, এই ব্যক্তিকে চেনো কি না? আল্লাহর বান্দা বলবে, ইনি হলেন আমাদের পয়গম্বর, যাকে পাওয়ার জন্য মুখে দাড়ি রাখলাম, মাথায় টুপি পরলাম, লম্বা জামা দুনিয়ার জমিনে পরলাম, কত মানুষের গালি শুনলাম, কত মানুষ কাঠ মোল্লা বইলা তারপর গালি দিছে, কত মানুষ মোল্লা মোল্লা বইলা তারপর তিরস্কার করেছে। ইনি হলেন আমাদের পয়গম্বর। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতার দল, এই বান্দার কবরটা ছোট আর রাইখো না। বান্দা যতদূর দুইটা চক্ষু দিয়া দেখবে, ততদূর চারপাশ দিয়া কবরটা প্রসারিত কইরা দাও। কবরটা যখন প্রসারিত কইরা দেবে, প্রশস্ত কইরা দিবে, এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, জান্নাতি ফেরেশতারা এই বান্দার গায়ের মধ্যে এখন জান্নাতের পোশাকটা ভরাইয়া দাও। ওই গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা যখন গায়ের মধ্যে জান্নাতের পোশাকটা পরাবে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা তুমি এখন আরামের ঘুম দাও, তোমাকে আর কেউ জাগাবে না, তুমি এখন ঘুমাও। ফেরেশতারা আস্তে করে ঘুম পাড়াইয়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দাও, জান্নাতের সুঘ্রাণ কোন কবরের মধ্যে আসতে থাকবে। এরে মুমিন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, জান্নাতি ফেরেশতারা এই বান্দার মাথার মধ্যে হাতটা বুলাইয়া আস্তে আস্তে করে ডাকবে আর বলবে, বান্দা উঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে, উঠো। ওই বান্দা গরম মেজাজ নিয়ে বলবে, মাত্র ঘুমাইলাম, কেন তুমি আমারে কাঁচা ঘুম দিয়া জাগাইলা? ওই জান্নাতি ফেরেশতারা গরম মেজাজ দিয়া কথাও বলবে না। এরে আল্লাহর বান্দা নরম নরম আওয়াজ দিয়া কথা বলবে আর বলবে, ও জান্নাতি বান্দা, তবে শুনো, তুমি মাত্র ঘুমাও নাই, হাজার হাজার বছর তোমার কবরের মধ্যে কাইটা গেছে, তোমার কোনো খবর নাই। তবে এখন উঠো, এর চাইতো তোমার আরামের জায়গা হলো আল্লাহর জান্নাত।
के दारत हूँ पे हक दर दिल मादम जन्नतुल मावा दे हदूरा मकम बेहिश्त आजा के आजारे नबाशात कसेरा बकसे कारी नबाशात जन्नतु दोज़ुख से यारम क्या करूँ अर्जू है मैं तुझे देखा करो इन्नल्लज़ीना आमनू व अमीनुस्सालिहात कानत लहुम जन्नातुल फिरदौसी नुजुला। এর মুমিন এই জন্য আল্লাহ বলেন ঈমানটা আনয়ন করো। ঈমান আনয়ন করার পর আল্লাহ বলেন যারা ভালো আমল করবে আর ভালো আমল করে যদি কবরে যাও আল্লাহ বলেন তোমার আপ্যায়নের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রাখলাম। তবে ঈমানের বড় দাম, বড় দাম। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঈমানটা কেমন মজবুত ছিল রে ভাই। কয় ছোট্ট বালক যেই জুনায়েদ বাগদাদীর সঙ্গে একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক। একদিন খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর কাছে আইসা তাড়াতাড়ি রওনা হয়ে যায়। জুনায়েদ বাগদাদী ডেকে বলে রে যুবক তুমি মাত্র আসলা, আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেল বলো। এরে মুমিন খ্রিস্টান যুবকের কথা যখন জুনায়েদ বাগদাদী এমন কথা জিজ্ঞাসা করলো, খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে মুসলমানের সন্তান জুনায়েদ তবে শোনো, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয় আমাদের খ্রিস্টানদের বড় একটা অনুষ্ঠান হবে। এই জায়গার মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবেন, আমরা উপদেশটা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদী ডেকে বলে রে যুবক আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে ও মুসলমানের সন্তান, না না ওই জায়গার মধ্যে তুমি যেতে পারবা না, কারণ ওই জায়গায় লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল থাকবে। কোনো মুসলমান ওই জায়গার মধ্যে যেতে পারে না, যদি কোনো মুসলমান যায় তাকে বন্দী করে শাস্তি দেয়। এরে আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদী ডেকে বলি খ্রিস্টান যুবক তবে আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমরা মুসলমান ভালো করে জানি দুনিয়ার জমিনে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। আর যারা খাঁটি মুসলমান তারা তো দুনিয়ার মায়া তাদের মধ্যে নাই। এর মুমিন এই যে দেখলেন কয়েকদিন আগে আল্লাহর বান্দা হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহর বান্দা, এমন আখিরাতের জন্য বড় পাগল ছিল, মনে হয় সব কিছু আল্লাহর বান্দা জানতো। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমাকে যদি কেউ হত্যাও করে গুলি করেও মারে, তবে আমাকে নিয়ে আফসোস করা লাগবে না, তবে যে আমাকে গুলি করবে যে হত্যা করবে ওই ব্যক্তির যেন বিচার বাংলার জমিনে হয়। এরে আল্লাহর বান্দা এমন একজন আল্লাহর খাঁটি বান্দা ছিল, দুনিয়ায় প্রমাণ হয়ে গেছে যে মানুষের কোনো আপন ছিল না, কিন্তু তারপর এমন কোনো মানুষ নাই যে হাদির জন্য কান্না করে নাই, এমন কোনো মানুষ নাই যার অন্তর হাদির জন্য কাঁদে নাই। এরে মুমিন ওই যে দেখেছেন ঢাকার শহর এক জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষগুলো জমা হয়ে গেছে জানা যায়, আজও পর্যন্ত বাংলার জমিনে আমার মনে হয় এত মানুষ কারো জানাজার মধ্যে হয় না। বড় অবাক হয়ে গেলাম, এমন একজন সিংহ পুরুষ ছিল যার দিলের মধ্যে শহীদি তামান্না ছিল। বাংলার জমিনের মধ্যে দুইটা পুরুষের মধ্যে দেখছি শহীদি তামান্না, একজন হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি শহীদি মরণ দাও, আর একজন এই ওসমান হাদি শুধু মালিকের কাছে বলতেন আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দাও। এর মুমিন ছোট্ট একটা 8 মাসের একটা বাচ্চা রেখে গেল,
এই বাচ্চার কোনোদিন বাবার চেহারা দেখতে পারবে না, এই বাচ্চা কোনোদিন বাবার আদর আর দুনিয়ার জমিনে পাবে না, এই বাচ্চা কোনোদিন দুনিয়ার জমিনে বাবা বইলা ডাক দিতে পারবে না। তার স্ত্রীও কেমন ভালো একজন স্ত্রী, কেমন একজন দিনদার নেককার স্ত্রী। ওই স্বামীর মৃত্যুর পর আল্লাহর বান্দি এখনো মিডিয়ার সামনে আসে নাই, আল্লাহর বান্দিকে কোনো একটা মিডিয়া ছবিও তুলতে পারে নাই। স্বামীর লাশটা দেখার জন্য যখন হাসপাতালে চলে গেল, পুরা পর্দা করার পর তারপরও কাপড় দিয়া ব্যারিকেড কইরা তারপর লাশটা দেখার জন্য চলে যায়। এরে আল্লাহর বান্দা, আসলে এদের দিলের মধ্যে তো মালিকের বড় ভয়, এদের ঈমান বড় মজবুত। চিন্তা করে আমার কোন ছবি যেন দুনিয়ার সাংবাদিক না তুলতে পারে। এরে আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, দুনিয়ায় মুসলমানের কেউ নাই, তবে দুনিয়ায় মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ আছে। দুনিয়ায় যদি মুসলমান বাঁচে হবে গাজী, যদি কোনো বেঈমান যদি মুসলমানকে মারে শহীদ হয়ে যাবে। এরে মুমিন, জুনায়েদ বাগদাদি চলে গেল ওই খ্রিস্টান ধর্মের ওই জায়গার মধ্যে। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, আর জবান নাড়ায় কথা বলার জন্য। তোর দুইটা নাড়ায় কিন্তু জবান দিয়া কথা বের হয় না। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি এক কোণার মধ্যে বসে আছে। খ্রিস্টান শ্রোতারা ডাক দেয়া বলে, কি ব্যাপার, কেন আপনি এখনো উপদেশ দেন না? আপনার উপদেশ শোনার জন্য আমরা এই জায়গায় বসে আছি। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, কেমন করে আমি উপদেশ দিব? আমিও তো কথা বলতে চাই, তবে কেমন জানি আমার জবান দিয়া কথা বের হয় না। যখন আমি কথা বলতে চাই, কে যেন আইসা আমার জবান বন্ধ করে দেয়। তবে কেন কথা বলতে পারি না জানো? এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান রয়েছে। এই মুসলমানের সন্তান থাকার কারণে কথা বলতে চাই, তবে কথা বের হয় না। এরে মুমিন, শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমানের সন্তান কই? একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করে শাস্তি দিব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, না, বন্দি করা লাগবে না, শাস্তিও দেওয়া লাগবে না, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। তবে আমার মনে হয় এটা সাধারণ কোনো মুসলমানের সন্তান হবে না, এটা খাঁটি একজন মুসলমানের সন্তান হবে। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, তাকে আমার কাছে হাজির করে দাও। ওই জুনায়েদ বাগদাদিকে যখন কাছে ডাকা হয়, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও মুসলমানের সন্তান, বলো এই জায়গার মধ্যে তুমি কেন হাজির হয়ে গেছো? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, খ্রিস্টান পাদ্রী, তবে শুনেন, আপনারা যে ধর্ম পালন করেন এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এই জায়গার মধ্যে হাজির হয়ে গেলাম। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, জুনায়েদ, তবে শুনো, তবে তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে পারো আমি আর দেরি করব না। আমার ভক্তবৃন্দর সামনে আমি সাথে সাথে কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদি শত শত উলামায়ে কেরামদেরকে হাজির করে দিলেন। এক পাশে শত শত উলামায়ে কেরাম বসা, অন্য পাশে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান দল। খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, বলো, আমার 1 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ কোন কি করে, 2 নাম্বারে বলো আল্লাহ কোন দিকে তাকানো, 3 নাম্বারে বলো
কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে আর সূর্যের আলোটা পড়বে না। 4 নম্বরে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি সঠিক হয় আমি আর দেরি করব না, আমার ভক্তবৃন্দ রাইখা আমি এখন কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর সঠিক না হয় তোমাদের বন্দি কইরা শাস্তির ব্যবস্থা করব। সব উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া দোয়া করা শুরু করলো। অন্তর দিয়া দোয়া করে আর মনে আল্লাহ কেমন করে বলবো, এখন আপনি কি করেন, কেমন করে বলবো আল্লাহ আপনি কোন দিকে তাকানো, কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা। আরে মুমিন মুসলমান উলামায়ে কেরাম যখন দিলটা লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম তবে শুনো, তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। এই খ্রিস্টান পাদ্রীর 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ একাই যথেষ্ট। সবাই বড় অবাক হয়ে গেল, কেমন করে বলবা, হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। এরে আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে লেখে ওই দিন জুনায়েদ বাগদাদির হাতে হাত দিয়া প্রায় 1 লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুনায়েদ বাগদাদিকে আস্তে করে কাছে ডাকা হলো। ওই খ্রিস্টান পাদ্রী ডেকে বলি, রে বালক বালক তুমি উত্তর দিতে পারবা কিনা? জুনায়েদ বাগদাদি ডেকে বলে, ইনশাআল্লাহ পারবো। কারণ কোন মুসলমান যদি কোনো ভালো কাজ করার আগে ইনশাআল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই কাজটা বড় সহজ কইরা দেয়। জুনায়েদ বাগদাদি বলে, ইনশাআল্লাহ আমি পারবো। খ্রিস্টান পাদ্রী বলে, তাহলে বলো 1 নাম্বার আল্লাহ এখন কি করে, 2 নাম্বার আল্লাহ কোন দিকে তাকানো, 3 নাম্বার বলো আল্লাহ কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না, 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের মধ্যে বাসিন্দাও জিন্দা ছিল, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এরে আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদি ডাক দেয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে আপনার 4টা প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। বলে, কি কথা জানতে চাও? বলে, আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি বলে, তাহলে আপনি দামি সিংহাসন থেকে নেমে যান, আমি এখন দামি সিংহাসনে বসে আপনার প্রশ্নের উত্তর দিয়া দিব। খ্রিস্টান পাদ্রী আস্তে করে দামি সিংহাসন থেকে নেমে গেল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ এখন এই কাজটাই করেছেন, তোমাদের খ্রিস্টান পাদ্রীকে এই দামি সিংহাসন থেকে নিচে নামায়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিই, মা দেরি করুন। হ্যাঁ,